আজকের ভিডিওতে রায়মাটির পশুমিত্রা 2025 সালের সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে 6 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ হুগলি কলেজিয়েট স্কুল অ্যান্ড সোদপুর হাই স্কুল, এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একে আছে শব্দার্থ লেখো। দ্রুম দল অথবা এটা আছে রিপু দল, এর অর্থ হলো দ্রুমদল কথার অর্থ হলো বৃক্ষসমূহ আর রিপুদল কথার অর্থ হলো শত্রুসমূহ। এরপরে দুইটা আছে সংস্কৃত প্রতিশব্দ লেখো। পুলকিত অথবা কমল। পুলকিত এটা হবে আনন্দেন, আর যেটা হচ্ছে কমল যেটা আছে এটা হবে পদ্মম। এরপরে তিনি এটা আছে সংস্কৃত বিপরীতার্থক শব্দ লেখো। শুভ্র অথবা এটা আছে অমলাম। এটা শুভ্র হবে, এটা হবে কৃষ্ণকায় হবে, এবং অমলামটা হবে এটা হবে অবিশুদ্ধ। এরপরে চারে আছে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। মাতরম, মাতরম হচ্ছে মাতৃধাতু দ্বিতীয়ার এক বচন, আর এরপর যেটা আছে অথবাতে নমামি, এটা হবে নমধাতু উত্তম পুরুষের এক বচন। এরপরে পাঁচে আছে শব্দরূপ সুবন্ত পথ গঠন করো। যে কোনো চারটি। এক আছে ছায়া শব্দে চতুর্থী বিভক্তি এক বচন, এটা হবে ছায়াও। এরপর দুইটা আছে অসমত শব্দে ষষ্ঠী বিভক্তির এক বচন, এটা হবে মে বা মম। এরপর তিন এটা আছে নর শব্দের ষষ্ঠী বিভক্তি এক বচন, এটা হবে নরস্ব। এরপর চারে আছে মুনি শব্দের প্রথমা বিভক্তির এক বচন, এটা হবে মুনি হবে। এরপর চারে আছে লতা শব্দের তৃতীয়া বিভক্তির এক বচন, এটা হবে লতয়া। এরপরে ছয় আছে ধাতুরূপ গঠন করো। যে কোনো তিনটি। এক আছে জি ধাতুর লট উত্তম পুরুষের এক বচন, এটা হবে জয়ামি হবে। এরপর দুইটা আছে পর ধাতুর লট মধ্যম পুরুষ দ্বিবচন, এটা হবে পঠ থ হবে। এরপর তিনটা আছে গম ধাতুর লেট প্রথম পুরুষ দ্বিবচন, এটা হবে গমিষ্যত হবে। এরপর চারে আছে ভূ ধাতুর লং উত্তম পুরুষ এক বচন, এটা হবে অবয়ম। এরপরে পাঁচটা আছে সংস্কৃত প্রতি অব্যয় লেখো। এটা হবে অতীব থেকে এটা হবে খুব হবে। এরপর অথবা এটা আছে অন্তরীণ, এটা যাবে ব্যতীত। এরপর আটটা হচ্ছে বর্ণ বিশ্লেষণ করো। ধরিত্রী অথবা এটা হচ্ছে কৃষ্ণ। এই যে ধরিত্রী ও কৃষ্ণ বর্ণ বিশ্লেষণ করে দেখিয়ে দিলাম, তোমরা দেখে নাও। এরপরে নয়টা আছে লিঙ্গ নির্ধারণ করো। দ্বীপ এটা হবে পুংলিঙ্গ, আর অথবা এটা আছে তৃণ, এটা হবে ক্লীবলিঙ্গ। এরপর 10টা আছে উপযুক্ত বিশেষণ পদ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এটা হবে অহং নবং পুস্তকম পঠামি। এরপর অথবা এটা আছে দরিদ্রস্য ছিন্নম বস্ত্রম। এরপরে 11টা আছে দেবনাগরী হরফে লেখো। এক আছে মাতা, এখানে মাতা লিখে দেখিয়ে দিলাম। এরপর দুইটা আছে কোমলা, এটা যে কোমলাটা লিখে দেখিয়ে দিলাম, দেখে নাও। এরপর 12টা আছে বিশেষ্য পদ কাকে বলে, উদাহরণ দাও। এর উত্তরটি হলো যে পদে কোনো ব্যক্তির বস্তু জাতি গুণ অবস্থা ভাব বা ক্রিয়ার নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে, যেমন রাম। এরপরে 13 যেটা আছে বিশেষ্য ও বিশেষণ পদ পৃথক করো। এক আছে প্রিয় কন্যে, এটা কন্যেটা হচ্ছে এটা বিশেষ্য হবে এবং প্রিয়টা হচ্ছে এটা হচ্ছে বিশেষণ হবে। এরপর দুইটা আছে অন্ধা ভিক্ষুকা, এটা হবে অন্ধটা হচ্ছে বিশেষ্য হবে, ভিক্ষুকাটা হবে এটা বিশেষণ হবে। এরপর যেটা হচ্ছে তিনি উজ্জ্বলানি নক্ষত্রাণী, এখানে হচ্ছে নক্ষত্রাণীটা হচ্ছে বিশেষণ হবে আর উজ্জ্বলানিটা হবে বিশেষ্য। এরপর চারিটা হচ্ছে অব্যয় পদ, অব্যয়টির অর্থ সহ বাক্য গঠন করো। কুত্র, আর অথবা এটা হচ্ছে তু। কুত্র, কুত্র মানে হচ্ছে কোথায়, কুত্রতে নিবাস। আর তু হচ্ছে কিন্তু। মধু তিষ্ঠতি জিহ্বাগ্রে হৃদয়ে তু হলাহলম। এরপরে 15টা হচ্ছে কারক বিভক্তি নির্ণয় করো। দশরথ ইতি রাজা আসিত, এখানে দশরথটা হচ্ছে কর্তৃকারকে প্রথমা হবে। এরপরে অথবা এটা হচ্ছে স হর্ষেন নিত্যতি, এটা হচ্ছে কর্মকারকে দিতে হবে। এরপর 16টা আছে প্রত্যয়ান্ত পদে লেখো। গম ধাতু যুক্ত কয়তো, এটা হবে গত হবে। এরপর অথবা এটা হচ্ছে পদ ধাতু যুক্ত, এটা হচ্ছে তুমুন, এটা হবে পক্তুম। এরপরে 17টা আছে এক কথায় প্রকাশ করো। দশরথ পত্ত, এটা এক কথায় প্রকাশ করলে হবে, এটা হবে দাশরথী। তাহলে আজকে এই ভিডিওতে আমরা
সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ে যে 6 নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।